আচ্ছা, দর্শক দেখছেন মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা শিকার হয়েছেন ট্রাক এবং বাস। বেশ কয়েকজন কিন্তু দর্শক তাদেরকে কিন্তু হসপিটালে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ব্রেকে পাওয়া আমি বারবার বলেছি ভাই আসতে পদ্মা সেতু নামতেছে ঢালে তখন নাই রেস ধরে রেস তো স্লো করা লাগে। আসসালামু আলাইকুম। আজ রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনাই পীরের সমাবেশে যাওয়ার সময় এক বাস দুর্ঘটনায় মর্মান্তিকভাবে কয়েকজন নিহত হয়েছেন। এমনকি ওই বাসে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব তিনিও ইন্তেকাল করেছেন সেই জায়গায়। তো এটা খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গিয়েছে ইতিমধ্যে। আজ রাতেই ঘটনাটি ঘটেছে। তো আমরা দেখে আসবো সেই বিস্তারিত সেই ঘটনাটি। ঢাকার যে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ, সেই সমাবেশে যেতেছিলেন এবং একটি বাস কিন্তু এই হাসারা এলাকায়, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যে হাসারা এলাকায়, সেখানে কিন্তু এই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। সেতু পার হওয়ার সাথে শুরু মানে রেলি মানে রেস খেলা শুরু। এর আমি বলছি আমি আস্তে চালা গতি কম। এ যেভাবে বাসা মারলে আমাদের তো 3টা লোক মারা গেছে রানিং অবস্থায়। আচ্ছা, দর্শক দেখছেন মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা শিকার হয়েছেন ট্রাক এবং বাস। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য যে ক্ষতর চিহ্ন সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। গাড়ির যে ছন্ন বিচ্ছন্ন যে গাড়ির যে চিহ্নগুলো সেগুলো কিন্তু পড়ে আছে রাস্তায় এবং মানুষ বেশ কয়েকজন কিন্তু এই অ্যাক্সিডেন্টে কিন্তু নিহত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে গাড়ির যে চিহ্ন, গাড়ির যে ভয়ঙ্কর যে অ্যাক্সিডেন্টের যে চিহ্ন যে গাড়ির যে বিভিন্ন জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু পড়ে আছে। এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি মাওয়া যে এক্সপ্রেসওয়ে রয়েছে ঢাকা মাওয়া, সেই গাড়ির অ্যাক্সিডেন্টের যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন, তারা কিন্তু কাজ করছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যে ভয়াবহ যে দুর্ঘটনা ঘটেছে, একটি বাস এবং ট্রাকের সঙ্গে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন কিন্তু নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মকর্তারা কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু উদ্ধারের যে কার্যক্রম, তাদের যে জিনিসপত্র নিয়ে সেগুলো কিন্তু আনছেন। গাড়ির পিছনে মারি দিয়েছে ভাই, মানে ড্রাইভার দর্শক দেখছেন যে একজন তিনি কিন্তু সুস্থ রয়েছেন, সেই বাসটিতে ছিলেন এবং তার গায়ে কিন্তু বিভিন্ন যে অ্যাক্সিডেন্টের যে বিভিন্ন ক্ষতের চিহ্ন সেগুলো কিন্তু রয়েছে এবং আরো বেশ কয়েকজন কিন্তু দর্শক তাদেরকে কিন্তু হসপিটালে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু সেই বাসটিতে ছিলেন, তার বেশ কয়েকজন সহকর্মী তারা কিন্তু মৃত্যু হয়েছে, মারা গিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভবত ঢাকার উদ্দেশ্যে যেতেছিলেন এবং সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যে অ্যাক্সিডেন্টের কারণে কিন্তু ক্ষত বিক্ষত হয়েছে। দর্শক দেখছেন যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যে একটি ভয়াবহ যে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে বাসটি কিন্তু ঢাকা যে আগামীকাল যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে একটি সমাবেশ রয়েছে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, সেই সমাবেশে যাওয়ার জন্য কিন্তু বাসটি কিন্তু সেই বাসে করে কিন্তু যাওয়ার জন্য কিন্তু বিভিন্ন নেতাকর্মী তারা কিন্তু যাওয়ার চেষ্টা করছেন এবং সেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে কিন্তু সেই ঘটনাটি ঘটে। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সিডেন্টের বাসটি কিন্তু বিভিন্ন যে অ্যাক্সিডেন্টের যে চিহ্ন দর্শক দেখতে পাচ্ছেন যে বাসটি পুরো কিন্তু দুমড়ে মুচড়ে গেছে এবং ট্রাকের সাথে কিন্তু সেই বাসটি কিন্তু সংঘর্ষ হয় এবং দেখতে পাচ্ছেন যে সেই বাসে কিন্তু বিভিন্ন যাত্রী কিন্তু দেখতে পাচ্ছেন যে চরমনাইয়ের যে বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে যেতেছিলেন এবং কালকে যে তাদের যে সমাবেশ, সেই সমাবেশে যাওয়ার জন্যই কিন্তু তারা কিন্তু এই বাসটি করে ঢাকার উদ্দেশ্যে যেতেছিলেন এবং সেই মুহূর্তে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এই অ্যাক্সিডেন্টের শিকার হন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন কিন্তু
তারা কিন্তু নিহত হয়েছেন এবং এখনো পর্যন্ত নিহতের যে ঘটনা সেটি কিন্তু আনুমানিক বলা যাচ্ছে না। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উদ্ধার কাজে কিন্তু ফায়ার সার্ভিস কর্মকর্তারা কিন্তু রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে গাড়ির ভিতরে কিন্তু বিভিন্ন যে জিনিসপত্র সেগুলো এবং যারা গাড়ির ভিতরে রয়েছেন তাদেরকে কিন্তু উদ্ধারের যে কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। দর্শক এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই দৃশ্য এবং সাথে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন এবং মিলে কিন্তু এই যে উদ্ধারের যে কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ঢাকার যে সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশ সেই সমাবেশে যেতে ছিলেন এবং একটি বাস কিন্তু এই হাসারা এলাকায় ঢাকা মহা এক্সপ্রেসের যে হাসারা এলাকায় সেখানে কিন্তু এই অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। ট্রাক আগে রয়েছে, এবার ট্রাকের এত সিগন্যাল দিচ্ছে ট্রাক সরতেছে না, না সরলি এইবার আমাদের গাড়ি তো রানিং রয়েছে আসে মারে দেশের পিছনে ট্রাক ট্রাক উপরে এটার পিছনে মেরে দিল। তো ট্রাক না ট্রাক মারেন ট্রাকের পিছনে মেরে না রানিং তো বুঝছি, এবার আমি তো ট্রাক পিছনে করলো এই ট্রাক ট্রাক ট্রাকে মেরে দিল। ট্রাক এর হ্যাঁ কিন্তু এত দূরে কেন গাড়িটা এত দূরে কেন গাড়িটা এত দূরে ওই সামনে ট্রাক রয়েছে ট্রাক ট্রাকলা সত্যি করে পাশা পাইতে গাড়ির স্পিড ছিল মনে ছিল প্লাস বুঝতে পারছি আমি এবার আমারে দেশে ট্রাক এবার আপনারা দুইটা গাড়ি দুইটা পরিবহনের আগে কিন্তু পার হওয়ার সাথে শুরু মানে রেলি মানে রেস খেলা শুরু। এর আমি বলছি আমি আস্তে চালা গতি কমা নাম কি ড্রাইভারের নাম জানি না আমি তো ঠিক আছে গতি কমা ও ঘুমায় নাই ও খেলতেছে এই পিকআপে যখন দুই গাড়ি সিগন্যাল দিয়ে ঢুকে গেছে এই পাঁচটা ট্র্যাক রয়েছে এখন এ কভার করবে কোনে আগে দুই গাড়ি বেরিয়ে গেছে এ কভার করবে কোনে তিনটা বাস একসঙ্গে এ কভার করবে না পিকআপওয়ালা যত চাপে রয়েছে এ যেভাবে বাসা মারলে আমাদের তো তিনটা লোক মারা গেছে রানিং অবস্থা এখন ব্রেকে পাওয়া আমি বারবার বলেছি ভাই আসতে পদ্মা সেতু আনতেছে ঢালে তখন ই নাই রেস ধরে রেস তো স্লো করা লাগে। তো আপনারা শুনতে পেলেন এখানে সম্পূর্ণ দোষটি বাসালার বাস ড্রাইভারের। তিনি আসলে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে আজ কয়েকটি প্রাণ ঝরে গেল। এখানে আপনারা শুনতে পেয়েছেন ইসলামী আন্দোলনের একজন যেই ওই বাসের আমির সাহেব তিনিও কিন্তু মারা গিয়েছেন। তো আপনারা যারা আজকে সমাবেশের উদ্দেশ্যে যাচ্ছেন বা যাবেন আপনারা একটু সাবধানতার সাথে আপনারা যাবেন এবং যারা গাড়ি ঘোড়ায় চলেন প্রত্যেকেরই এই বিষয় নিয়ে খুবই সাবধানতা অবলম্বন করা উচিত এবং বাঁচা মরা আল্লাহর হাতে। কিন্তু তবুও আমরা আসলে যেভাবে বাইক পেলে বা অন্যান্য গাড়ি পেলে আমাদের কাছে যেভাবে আমরা রেস খেলি নাচানাচি করি এটা আসলে এটা নিজেও মরি আমরা সাথে নিয়ে আরও মানুষের নিয়ে মরি। এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক। সুপ্রিয় দর্শক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন।